হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে, এই ভাইও প্রচুর কষ্ট করেছে। আর আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, সে বাড়ির মেম্বার হোক বা বন্ধু-বান্ধব, যখন একটা মানুষ এই সমস্যার মধ্যে থাকে, প্রায় মানুষ বলে থাকে যে, "কিসের এত চিন্তা করছিস? সারাদিন তুই কি চিন্তা করিস? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।" প্রায় মানুষের মুখ থেকে আমি এটা শুনতে পাই যে আমাকে এরকমটা বলে। কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখো, কেউ কি চায় ইচ্ছা করে চিন্তা করতে? অনেক সময় তো আমরা তো জানি না কি মানে চিন্তা করেছি। আমাদের যেটা হচ্ছে সেটা ভয়। তো চলো বেশি কথা বাড়াবো না। এই ভাইয়ের গল্পটা শোনো। ঠিক এই ভাইয়ের সাথে হয়েছে এমনটা। তো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকে আছে যারা বলে, "দাদা তোমার নাম্বার পাচ্ছি না কমেন্টে।" তো আমি তোমাদেরকে বলি, আমার এই যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। WhatsApp লিঙ্ক, ইমো লিঙ্ক, যে লিঙ্কে একবার ক্লিক করলে নাম্বার সেভ করতে হবে না। সোজা আমার কাছে চলে আসবে। তো চলো ভিডিওটা দেখো। আমি আমার অ্যাংজাইটির গল্প আমাদেরকে শোনাবো। 2017 সাল থেকে এই অ্যাংজাইটি রোগে আমি ভুগছি। কোনো বুঝতে পারতাম না যে আমার এরকম প্রবলেম আছে। শরীর খারাপ হতো, মন বসতো না কিছুতে, ভালো লাগতো না, অতিষ্ঠ হয়ে যেতাম, মাথা কম্পন করতো, মাথা ঘুরতো, লিফটে উঠলে কেমন হতো, প্রচুর প্রবলেম ছিল। বুঝতাম না। আর একটু হালকা তখন প্যানিক অ্যাটাক হতো, ওটা কেয়ার করতাম, চলতাম। হঠাৎ 2023 সালে বা 2022 সালে এসে আমার একদিন হঠাৎ সেলুনে চুল কাটতে গিয়েছি। সেখানে উম, যাওয়ার পরে কিছুক্ষণ বসে আছি, বসে থাকতে থাকতে ভালো লাগছে না, অস্থির হয়ে যাচ্ছে। অস্থির তো তো দেখছি নিজের মধ্যে একটা মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে, প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে। জানতাম না যে ওটা প্যানিক অ্যাটাক। মনে হচ্ছে আমি মরে যাবো এক্ষুনি, আমার দম বন্ধ হয়ে গেছে। ওখানে পড়ে গেছি। পড়ে গেছি বলতে মাথাটা ঘুরে গেছে। আমি ভাবছি আমার কি হয়ে গেছে, কি আমি মরে যাবো এক্ষুনি, আমাকে হসপিটালে নিয়ে চলবে। তো আমাকে হসপিটালে নিয়ে এলো। হসপিটালে নিয়ে এসে চেক আপ করলো সবকিছু, প্রেশার, অক্সিজেন দিল। ঠিক বললে তোমার তো অক্সিজেন সবকিছু ঠিক আছে, এটা টেনশনের জন্য হয়েছে। আমি বলছি না, টেনশন তো আমি করিনি। ঠিক আছে, আমার বিহেভিয়ারটা যেহেতু অন্যরকম হয়ে গেছিলো নেগেটিভ দিকে। তো তারপর হসপিটাল থেকে আমাকে ছেড়ে দিয়েছে। বললো কিছু হয়নি, বাড়ি যা। বাড়িতে গেলাম। রাতে ফের দেখি না ওরকম হচ্ছে। পরের দিন দাদাকে বললাম, বাড়িতে সবকিছু বলার পরে আমাকে নিয়ে গেলো ইসিজি করাতে, যে হার্টের কিছু একটা হয়েছে কি দেখি। আর ইসিজি করলাম, করে ফের একটা ডাক্তারকে দেখালাম। তো আমি দেখে বলছি না, তোমার ঠিক আছে, তুমি একটু চিন্তা ভাবনা করছো। আমি ভাবছি আমি কি চিন্তা করছি, ঠিকই আছে, কিন্তু যে আমি এত নেগেটিভ চিন্তা আগে করে ফেলেছিলাম সেটা আমি জানতাম না। এবার অতিরিক্ত ভয় বেড়ে যাচ্ছে। এই মনে হচ্ছে মারা যাবো, এই মনে হচ্ছে। এবার এরকম সমস্যার জন্য আমি আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে একটু কোথাও একা যাওয়াটা মনের মধ্যে থেকে ভয় শুরু হয়ে গেল। আর বেরোতে পারছি না, যদি দূরে যাচ্ছি এরকম মনে হচ্ছে। যদি দূরে যাই, ওখানে গিয়ে যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, আমার দম যদি বন্ধ হয়ে যায়, কে দেখবে আমার? আমি তো মারা যাবো। মৃত্যু ভয়টা আমার অত্যাধিক ছিল। তো বাড়ি থেকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এরকম করতে করতে এবার ডাক্তার দেখাচ্ছে বাড়ি থেকে। আমি 6-7টা ডাক্তার দেখিয়ে ফেলেছি, তারপরে কমছে না। বাড়িতে বকছে সবাই যে তোর তো রিপোর্ট ঠিক আছে, কেন তোর এরকম হচ্ছে, কি চিন্তা করছিস বল। তারপরে এরকম করতে করতে বাড়ি থেকে আমি আর বেরিয়ে রাস্তায় আসতে পারছি না। এরকম রাস্তায় একটু বেরোলে মনে হচ্ছে যদি দম বন্ধ হয়ে আমার কে দেখবে। আর যদি একটু বেরোয় কোনো রকম জলের বোতল নিয়ে বেরোতাম, তা যদি দম বন্ধ হয়ে যায় কে দেখবে আমার, এরকম ভাবতাম। তারপরে উম হঠাৎ একদিন রাতে ওরকম ফের এরকম শুরু হয় প্যানিক অ্যাটাক। টোটালি মনে হচ্ছে মারা যাবে, আমি আর দম নিতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওখান থেকে ফের একটা হসপিটালিস্ট হয়ে আমি আইসিইউ তে ভর্তি করে। আইসিইউ তে সব ইয়ে করলো, দেখলো যে না, এত কিছু নেই, সেরকম কিছু নেই। তারপরে পরের দিন হার্টের সবকিছু টেস্ট করালাম, দেখলাম যে সব রিপোর্টই ঠিক আছে। তারপর ওখান থেকে ডাক্তাররা বললো যে তুমি একটা সাইকাটিক্স ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বাড়িতে এলাম। আর অতিরিক্ত মাত্রা আমার গ্যাস হতো আর মাথা ঘোরাতো খুব। তো গ্যাস হওয়ার মানে অতিরিক্ত গ্যাস হতো আমার। আর কিছু খেতেও পারতাম না, ভালো লাগতো না, মন বসতো না। তা তারপরে একটা সাইকাটিক ডাক্তারকে দেখালাম। তা উনি আমাকে ওষুধ টষুধ দিয়েছে।
দেওয়ার পরে এবার আমি ইউটিউবে তো তখন সার্চ করতাম প্রচুর, যে এই ওষুধ খেলে কি হবে, এই ওষুধ খেলে, সেটা ওনার ওষুধ খেয়ে দেখছি কমছে না। তারপর একদিন আমি ইউটিউব সার্চ করতে করতে মানসিক সমস্যার মিলনদার একটা ভিডিও পাই। আমি সেখানে দেখি মিলনদা বেশ কথাবার্তা দেখে আমি মিলনদার সঙ্গে কন্ট্যাক্ট করি। করার পরে ওখানে ওই ডাক্তারটা দেখিয়েছিলাম, ওষুধ ফষুধ খাচ্ছিলাম। তারপর মিলিন্দার সাথে যোগাযোগ করে কথা বলে মিলিন্দাকে দেখিয়ে মিলিন্দা আমাকে রুটিন দেয়। মিলিন্দা বলছে যেরকম ভাবে চলতে সেরকম ভাবে চলে চলে আস্তে আস্তে ওনার সাথে তারপর কিছুক্ষণ কথা বলে কাউন্সিলিং করিয়ে আস্তে আস্তে এখন আমি আগের থেকে 100% বেশি অসুস্থ। 100%, 100%ই সুস্থ আমি। একদম ফিট। আমি একা একা বেরোতে পারি বাড়ি থেকে। আমার প্যানিক ডিসঅর্ডারে যদি চিন্তা আসে কিছুই হয় না, চিন্তাগুলো আসে কিছুই হয় না। আমার বিহেভিয়ারকে চেঞ্জ করে ফেলেছি প্রত্যেক। আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাংজাইটিতে যারা আছে তারা হচ্ছে রেগুলারলি সকাল 5:30 থেকে 6টার মধ্যে উঠে প্র্যাকটিসটা মেন করতে হবে। হচ্ছে হাঁটো বা ছোট একটু হাঁটা চলা করলে শরীর তাতে এনার্জি দেয় অনেক, আর তার সাথে মেডিটেশনটা এটা মাস্ট করলেই আশা করি আপনি আস্তে আস্তে অনেক সুস্থ হয়ে যাবেন। নিজে বুঝতে পারবেন যে নিজের ভুলগুলো, নিজের নেগেটিভ থটগুলো আপনি বুঝতে পারবেন। আর তারপর মিলনদা আছে, মিলনদার সাপোর্ট নেবেন, আস্তে আস্তে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই রোগ 100%ই ভালো হয়ে যায়। 100%। আমি বুঝলাম, আমি নিজেই বলছি আমি এখন 100%ই সুস্থ হয়ে গেছি। আমি আমার পজিটিভ লাইফে ফিরে এসেছি। তো আমি আমার এইটুকু শেয়ার করলাম।